শ্বশুরবাড়ির নামে সবাই শুধু বদনাম করে, শ্বশুরবাড়ির লোক নাকি ভালো না, শ্বশুরবাড়ির লোক নাকি ভালোবাসে না। আচ্ছা তোমরা এমন কেন গো? তোমরা সবাই এত খারাপ চোখে দেখো কেন গো? তোমরা সব কিছু পজিটিভভাবে নাও না কেন গো? এই যেমন বিয়ের আগে আমি 9টা ছাড়া ঘুম থেকেই উঠতাম না, কিন্তু শ্বশুরবাড়িতে এসে জানলাম ভোর 5টার দিকে উঠলে শরীর ভালো থাকে। শ্বশুরবাড়ির সবাই শুয়ে থাকবে, তাদের শরীর নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু আমার শরীর নিয়ে আমার শ্বশুরবাড়ির সবার খুব চিন্তা। তারা চায় আমি সুস্থ থাকি, ভালো থাকি। সেজন্য প্রতিদিন আমাকে 4:30 থেকে 5টার মধ্যে ঘুম থেকে ডেকে উঠে আমাকে কাজ করতে হয়, কারণ কাজ করলে আমার শরীর ভালো থাকে। সেজন্য আমাকে ভোর থেকে উঠিয়ে আমাকে কাজ করতে হয়। শরীরের কথা কত ভাবে তাই বলো? তোমরা সব সময় খালি নেগেটিভ ভাবো, তোমরা খালি সব সময় খারাপ ভাবেই নাও। দেখো তো আমি সেই 9টার দিকে উঠতাম, এখন শ্বশুরবাড়িতে এসে ভোর 5টার দিকে আমাকে জেগে ওঠায়, কারণ আমার শরীর ভালো থাকবে, আমার সুস্থ শরীর থাকবে। তাহলে তোমরাই ভাবো আমাকে কত ভালোবাসে। আসলে তোমরাই সবসময় খারাপ ভাবে নাও। এই ধরো বাবার বাড়িতে কোনো দিন রান্নাবান্না শিখেছো, শ্বশুরবাড়িতে এসে কিন্তু তোমাকে হাতে ধরিয়ে রান্না শিখেছে সব। একদম তরকারিতে কতটা লবণ দিতে হবে, কতটা তেল দিতে হবে, সব কিন্তু এই শ্বশুর শাশুড়ি মাই শিখেছে। তাহলে তোমরা কেন সবসময় খারাপভাবে নাও তাই বলো তো? সবসময় ভালোভাবে নেওয়ার চেষ্টা করো। দেখো তো শ্বশুরবাড়ির লোক সবাই তোমাকে কত ভালোবাসে। এই ধরো তোমাকে দিয়ে ঘর পোছাচ্ছে, জামা কাপড় ধোয়াচ্ছে, সব কিছু করছে, এবার পারলে কিন্তু কাজের লোক নিয়ে কাজ করাতে পারে, কিন্তু না, তুমি কাজ করলে তোমার শরীর ভালো থাকবে, তোমার শরীর ভালো থাকবে। দেখো তো তোমার জন্য কতটা ভাবে, তাও তোমরা সেটা ভালোভাবে নিতে পারো না। আর সবথেকে বড় কথা হলো কাজ করলে শরীর ভালো থাকে, এর জন্যই তোমাকে দিয়ে কাজ করায়, বুঝলে? তুমি কিচ্ছু বুঝো না, সবসময় বলে শ্বশুরবাড়ির লোক খারাপ, শ্বশুরবাড়ির লোক খারাপ। আর শ্বশুরবাড়ির লোক খারাপ হয় না, শ্বশুরবাড়ির লোক তোমাকে ভালোই বাসে। তো যাই হোক, আমার সকাল সকাল সব কাজ সেরে নিচ্ছি, ঘর গোছানো, জানোই তো সকালে কত কাজ থাকে বাড়িতে। সকালে সব কাজগুলো, জামা কাপড় বাড়িতে 2 ছেলে, বর, আমি, তোর ভাবতেই পারো বাড়িতে কত জামা কাপড় থাকে। সবার জামা কাপড় আলাদা আলাদা, সেটা ভাঁজ করে ভালো করে দেখতে হবে। তারপরে অনেক কাজ আছে বলো বাড়িতে, সব কিছু তো আর ক্যামেরাবন্দি করা যায় না, কারণ ক্যামেরা ধরার মতন লোক নেই। আমাকে ক্যামেরাটা রেখে রেখে সব ভিডিও করতে হয়। তো কি করব বলো, ঘরে একবার এই পাশে ফোন রাখা, একবার ওই পাশে ফোন রাখা, এগুলি করছি। সব ঘর গুছিয়ে নিয়েছি। ছোটো ছেলেকে নিয়ে শাশুড়ি মা পাড়ায় গেছে, কারণ ও থাকলে তো আর সব কাজ করতে পারি না। তো আমি নিজে নিজে, ও চলে গেছে ভাত নামিয়ে, তারপরে এই কাজগুলো করছি। বর বাজারে গেছে, বাজার থেকে বাজার আনবে, তারপরে রান্না বসাবো। মানে ভাত হয়ে গেছে, ভাত নামানো আছে। তো দেখো আমার ঘর গোছানো রেডি। পাকা ঘর নেই ঠিকই, কিন্তু টিনের ঘরও যদি মনের মতো করে রাখা যায় অবশ্যই সুন্দর লাগে, তাই কি না বলো? হয়ে গেছে, মাছ কাটা ধোয়া সব কমপ্লিট, তরকারি নামানো হয়ে গেছে। এখন চচ্চড়ি রান্না করব। চচ্চড়ি রান্না হয়ে গেলে বর, ছেলে, শ্বশুরমশাই সবাই বসে পড়েছে ভাত খাওয়ার জন্য, কারণ অনেক দেরি হয়ে গেছিলো। ভাত সবার খাওয়া হয়ে যাবার পরে তারপরে শাশুড়িমাকে ডেকে বললাম, আসো মা ভাত খেয়ে যাও, আমি ভাত বেড়ে নিয়েছি। ওইদিকে শাশুড়িমা বসে পড়েছে খাবারের জন্য। তারপরে দেখো এক গাছন জামাকাপড়, সকালে অনেক জামাকাপড় ধোয়া হয়ে গেছিলো, তারপরে আরও এই জামাকাপড়গুলো নিয়ে বসলাম। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই বলো। টাটা।